কড়া নিরাপত্তা, সিসিটিভি নজরদারি আর সার্বক্ষণিক পাহারার মধ্যেও বেনাপোল বন্দরের তালাবদ্ধ শেড থেকে উধাও কাস্টমসের জব্দ করা প্রায় ৬ কোটি টাকার ভারতীয় পণ্য। এ ঘটনায় বন্দর কর্মকর্তা সহ ১১ জনের বিরুদ্ধে কাস্টমসের মামলা। যশোর থেকে ইমরান হোসেনের ক্যামেরায় তৌহিদুর রহমানের অনুসন্ধানী প্রতিবেদন। দেশের পুরোদমে কার্যক্রম চলা ১৭টি স্থলবন্দরের মধ্যে বেনাপোল বন্দরের অবস্থান প্রথম। ভারতের সাথে যে কয়েকটি পথে বাণিজ্য সম্পাদিত হয় তার মধ্যে বেনাপোল বন্দর অন্যতম। বছরে প্রায় ৫০,০০০ কোটি টাকার বাণিজ্য হয় এই বন্দর দিয়ে। এক পণ্যের আমদানির ঘোষণা দিয়ে অন্য পণ্য নিয়ে আসা দেশের বন্দরগুলোর জন্য এক সাধারণ বিষয়, কিন্তু এবার ঘটল অন্য কাহিনী। ১২ মার্চ ভারত থেকে আসা একটি চালান নিয়ে দেখা দেয় বিপত্তি। আমদানি নথিতে ছিল বেকিং পাউডার। বন্দরে আসার পর ১০৮ কার্টনে পাওয়া গেল ভারতীয় শাড়ি, থ্রি পিস, বেবি ওয়্যার ও বিভিন্ন সামগ্রী, যার বাজার মূল্য ছিল প্রায় ৬ কোটি টাকা। চলছিল ২ কোটি ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা। কাস্টমসের হিসাবে চালানটি জব্দ করে রাখা হয় বন্দরের ৩৭ নম্বর শেডে। সতর্কও করা হয় বন্দর কর্তৃপক্ষকে, কিন্তু রহস্যজনকভাবে উধাও হয় জব্দকৃত পণ্য। শতভাগ কায়িক পরীক্ষণের সময় দেখা যায় পূর্বের পরীক্ষিত শাড়ি, থ্রি পিস, বিভিন্ন ধরনের কসমেটিক্সের পরিবর্তে সেখানে দেশীয় নিম্নমানের কিছু শাড়ি পাওয়া যায়। ঘটনার সত্যতা জানতে মাঠে নামে চ্যানেল 24। এ সময় পাওয়া যায় এক শ্রমিককে, যে কিনা অতিরিক্ত টাকার বিনিময়ে পণ্য সরানোর কাজে নিয়োজিত ছিল। সময় রতন ড্রাইভার ফোন দিয়ে বলছে যে আমাদের এখানে কিছু নতুন মাল এসে, মালগুলো আপলোড করতে হবে, তো ওদের কিছু পয়সা আমরা ধরে দেবো। আমাদের লোকজন বলাবলি করতেছে এ নিয়ে কোনো কথাবার্তা বা কিছু হবে না। তো সে বললো যে না, কোনো সমস্যা হবে না, তোমরা লোড করবা, আপলোড করে চলে যাবো। তদন্তে নামে শুল্ক গোয়েন্দা ও কাস্টমসও। পাওয়া যায় অভিযোগের সত্যতাও। গঠিত হয়েছে তদন্ত কমিটিও। প্রত্যাহার করা হয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে। মামলা হয় বন্দরের ৪ কর্মকর্তা, আমদানিকারক, সিএনডেপ এজেন্ট এবং তাদের সহযোগী সহ ১১ জনের বিরুদ্ধে। তবে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে সিএনডেপ এজেন্ট। আমরা বন্দরকে এ বিষয়ে পত্র প্রেরণ করেছি। আমরা কাস্টমস কর্তৃপক্ষ পরবর্তীতে এদের সাথে সংশ্লিষ্ট ১১ জনকে দায়ী করে পোর্ট থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়। কোনো কিছু ব্যত্যয় হয়ে থাকে সেটি তদন্তের মাধ্যমে অবশ্যই উঠে আসবে, এবং যদি কোনো ব্যত্যয় কারো পাওয়া যায়, সেটি বন্দরের হোক বা জারি হোক, আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, রাজস্ব ফাঁকির চেষ্টা ও দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দরে এই ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।